সর্বশেষ যে ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হবে সে জাহান্নাম থেকে বের হয়ে এতটাই দুর্বল থাকবে যে সে সহজে দাঁড়াতেই পারবে না। একটু পর সে জান্নাতের দরজা দেখতে পাবে। এরপর সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া আমার আল্লাহ, আপনি আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান যেন আমি তার ছায়া পাই। আল্লাহ তখন বলবে, হে আমার পাপী বান্দা, আমি যদি তোকে এটা দিয়ে দেই তাহলে তুই আর আমার কাছে কিছুই চাইবি না তো? বান্দা বলল, না, আমি আর কিছুই চাইবো না। যখন তাকে সেই দরজার কাছাকাছি নেওয়া হবে তখন জান্নাতের সুবাতাস তার গায়ে লাগতে থাকবে। এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দেন। আল্লাহ তখন বলবে, তুই তো বলেছিলি তুই আর আমার কাছে কিছুই চাইবি না। তখন বান্দা বলবে, আমি ওয়াদা করছি এরপর আমি আর কিছুই চাইবো না। যখন তাকে জান্নাতের দরজার কাছাকাছি বসিয়ে দেওয়া হবে তখন জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন। এরপর আল্লাহ বলবে, তুই তো আমার কাছে ওয়াদা করেছিলি যে তুই আর কিছুই চাইবে না। কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতের ভিতরেই প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, তুমি যদি আল্লাহকে মন থেকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও।